হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের জন্য সাজেশন 2026। যারা ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের বিষয় হলো ইন্ডিয়ান্স ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড। 2, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 70 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখো যে পিডিএফটা কেমন করে তৈরি করা রয়েছে। তাহলে এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মূল লক্ষ্যগুলি আলোচনা করো, অথবা সাম্প্রতিক গতি প্রকৃতি উল্লেখ সহ ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, অথবা ভারতের পররাষ্ট্রনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো, অথবা ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্বাধীনতা উত্তর ভারতবর্ষের বিদেশ নীতির নির্ধারকগুলির বিশ্লেষণাত্মক আলোচনা করো, অথবা ভারতের বিদেশ নীতি বিবর্তনের বিষয়টি সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় বিদেশ নীতির প্রধান নির্ধারক সমূহ আলোচনা করো। ভারত ও বাংলাদেশের মধ্যে জলবন্টন বিষয় দ্বিপাক্ষিক সত্য সম্পর্কে আলোকপাত করো, অথবা ভারত বাংলাদেশ নদী চুক্তি সম্পর্কে আলোচনা করো। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার দিকগুলি নিয়ে পর্যালোচনা করো। ভারত পাকিস্তান সম্পর্কে কাশ্মীরের প্রসঙ্গে কতটা প্রভাব ফেলেছে বিশ্লেষণ করো, অথবা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, 9/11 পরবর্তী সময় ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো, অথবা সন্ত্রাসবাদ দমন, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো। ভারতের বিদেশ নীতিতে ভারত মার্কিন সম্পর্কের গতি প্রকৃতি আলোচনা করো, অথবা ভারতের বিদেশ নীতিতে ভারত মার্কিন সম্পর্কের গতি প্রকৃতি আলোচনা করো, অথবা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভারত মার্কিন সম্পর্কের রূপরেখা আলোচনা করো, অথবা বাণিজ্যিক স্বার্থে ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো, অথবা সাম্প্রতিককালে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো। বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় ভারত রাশিয়ার সম্পর্কের দিকগুলি চিহ্নিত করো, অথবা সাম্প্রতিক প্রবণতার নিরিখে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো, অথবা ভারত রাশিয়ার সম্পর্কে ইতিবাচক দিকগুলি আলোচনা করো। ভারত কর্তৃক ঘোষিত পূর্বে তাকাও নীতির বিষয়ে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ বিষয়ে একটি টিকা লেখো। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই যুগে ভারত চীন সম্পর্ক বিষয়ে একটি টিকা লেখো, অথবা ভারত ও চীনের মধ্যে সম্পর্ক বিষয়ে একটি প্রবন্ধ লেখো, অথবা ভারত চীন সম্পর্ককে বহু মেরু কেন্দ্রিকতার একক হিসেবে কতটা সক্ষমতা আলোচনা করো। ভারত চীন সম্পর্কের বহু মেরু কেন্দ্রিকতার একক হিসেবে কতটা সক্ষমতা আলোচনা করো। ভারতের পররাষ্ট্র নীতির উপাদান হিসেবে পঞ্চশীল নীতি আলোচনা করো, অথবা ভারত চীন সম্পর্কে পঞ্চশীল নীতির গুরুত্ব আলোচনা করো। ইউনিট 4, 1 নম্বর প্রশ্ন, ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার দিকগুলি পর্যালোচনা করো, অথবা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ভারত নেপাল সম্পর্কে গতি প্রকৃতি আলোচনা করো। ভারত শ্রীলঙ্কার সম্পর্কে আলোচনা করো, অথবা দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক আলোচনা করো। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এশিয়ানের ভূমিকা ও অবদান আলোচনা করো, অথবা দক্ষিণ এশিয়া সম্পর্কিত ভারতের বিদেশ নীতি আলোচনা করো, অথবা ভারত আসিয়ান সম্পর্ক বিষয়ে টিকা লেখো। তুমি কি মনে করো যে নির্জোট আন্দোলন আজও প্রাসঙ্গিক? ব্যাখ্যা করো। ইউনিট 5, 1 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ভারত সরকারের নতুন বাণিজ্য নীতির সুফল ও সীমাবদ্ধতা লেখো, অথবা ভারত সরকারের নতুন বাণিজ্য নীতি বা কৌশল সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ভারত সরকারের নতুন বাণিজ্য নীতির সুফল ও সীমাবদ্ধতা লেখো। ভারতের ক্ষেত্রে পরিবেশগত দিক থেকে প্রধান উদ্বেগের বিষয়গুলি আলোচনা করো, অথবা জলবায়ু সম্পর্কে ভারতের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বর্ণনা করো। বর্তমান জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে স্থিতিশীল উন্নয়নের ধারণা কতখানি প্রাসঙ্গিক এবং প্রয়োগযোগ্য, এক্ষেত্রে ভারতের ভূমিকা কী, অথবা টেকসই বা সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো, এই সঙ্গে বিশ্ব সম্মেলনের সম্পর্কে আলোচনা করো, অথবা টেকসই বা সুস্থায়ী বা স্থিতিশীল উন্নয়ন কী, টেকসই উন্নয়নকে সামনে রেখে বিশ্ব পরিবেশ সম্মেলনের প্রেক্ষাপট আলোচনা করো। সার্ক এর লক্ষ্য উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা সার্কের উদ্দেশ্য নীতিসমূহ আলোচনা করো। সার্কের গুরুত্ব সম্পর্কে বিশ্লেষণাত্মক টিকা লেখো। সার্কের সদস্য হিসেবে ভারতের মূল অবদান তুলে ধরো। সার্কের শীর্ষ সম্মেলনে গৃহীত সাপটা এবং সাপটা এর ভূমিকা পর্যালোচনা করো। ভারতের পারমাণবিক নীতি সংক্রান্ত নাতিদীর্ঘ একটি টিকা লেখো। BBIN করিডোর নিয়ে একটি টিকা লেখো। বিদেশ নীতির ক্ষেত্রে উদীয়মান শক্তি হিসাবে ভারতের ভূমিকার মূল্যায়ন করো। তাশখন্ড ঘোষণার তাৎপর্য কী ছিল? বিমস্টেক
এর মূল লক্ষ্য কী ছিল, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে NAM এর প্রাসঙ্গিকতা বিষয়ে নাতিদীর্ঘ একটি টিকা লেখো, ভারত মার্কিন কৌশলগত এনার্জি সহযোগিতার মূল উদ্দেশ্য কী কী, WTO এর ক্ষেত্রে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এবার তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 70 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 4th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।